হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকাল দুপুরে আমি কি রান্না করেছিলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। আমি এই ভিডিওটি গতকাল আপলোড করতে চেয়েছিলাম, বাট আমি করতে পারিনি গতকাল, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি। গতকাল দুপুরে যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই তেমন কিছু রান্না করতে পারিনি। আমি রান্না করেছিলাম মাছ দিয়ে লাউ রান্না করা হয়েছিল, আর ছিল পটল ভাজির সাথে। তো মাছটাকে আমি একটু হালকা ভেজে নিলাম, কারণ ভেজে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। আর এখানে পটল ভাজি করার জন্য আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে এটাকে ভেজে নিব এখন। তো আমি যে প্যানটাতে মাছ ভেজে নিয়েছিলাম, তো ওই একই প্যানের ভিতরে আমি পটলগুলিও ভেজে নিচ্ছি এখন। তো আমি আসলে চেষ্টা করছিলাম এই গরমের ভিতরে কিভাবে ঝটপট রান্নাটা শেষ করে নেওয়া যায়, সেই চেষ্টাই করছিলাম। কারণ দুপুর টাইম হলে আমার রান্নাঘরে অনেক রোদ পড়ে, আর ওই টাইমটাতে রান্না করা আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। আর এরপর এই তো এদিকে পটল ভাজিটা হয়ে গিয়েছে, আর এখানে আমি মাছটাকে মশলার সাথে আর একটু কষিয়ে নিয়েছিলাম। আর এদিকে লাউটাকে আমি কষিয়ে নিয়েছি। তো লাউ কষানোর সময় কিন্তু আমি কোনো পানি দেইনি, এরপরও কিন্তু লাউ থেকে অনেকটাই পানি উঠেছিল। আর হ্যাঁ, যেটা বলতে একদমই ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমি কিন্তু আজকে লাউটা কাঁচামরিচ বাটা এবং সরিষা বাটা দিয়ে রান্না করেছি, যার কারণে রান্নার কালারটা এত সুন্দর এসেছে। আর আমি যখনই লাউ রান্না করি তখনই চেষ্টা করি সরিষা বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে লাউটা রান্না করার জন্য। এতে করে কিন্তু টেস্টটা অন্যরকম আসে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আমার আজকের রান্নাবান্নার ভিডিও। কেমন লাগলো জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।